Down. Yes. দেখি অনেক কষ্ট করে একটা ফল কুড়িয়ে পাওয়া কাঠবাদাম যদি থাকে। এটা কাঠবাদাম, এটা শিমুলের মূল। সরি না, শিমুলের মূল এটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জাস্ট আপনি শুধু চোখ বন্ধ করে একবার ইমাজিন করুন ওগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। এত উঁচু পাহাড়, 10তলা 12তলা বিল্ডিং এর কাছে হার মানবে। আপনি যদি পাহাড়ে উঁচু থেকে নিচু দেখেন তাহলেও আপনি এর নিশ্চয় গভীরতা কতটুকু তা আপনি কখনো পরিমাপ করতে পারবেন না। আর যদি পরিমাপও করেন তাহলে আমি সম্পূর্ণ মনে করবো এটা আপনার ধারণা, পরিপূর্ণ মাপ না, কারণ এটা এত পূর্ণ উঁচু। তাহলে একবার চিন্তা করেন মহান আল্লাহ তাআলা কত কুদরত এবং কত মহিমান, তিনি কত মহান যে এইসব পাহাড়গুলো যুগের পর যুগ দাঁড়িয়ে আছে। এবং মহান আল্লাহ তাআলা কত দয়ালু যে আমার মতো একটা গুনাহগার বান্দা হিসেবে আমার রিজিকটা এখানে লিখছে এবং আমি তার উসিলা করে দেখতে পারতেছি। যাই হোক, এইসব এলাকা প্রবেশ নিজের সাইনবোর্ড টাঙানোর পরও আমরা প্রবেশ করেছি। এর চাইতে কষ্টকর মুহূর্ত আর কিছু হয় না। অনেক রিস্কপূর্ণ জায়গা আসলে, এখানে আপনার কোনো সেফটি নেই, 0% সেফটি বললে চলে। যাক ভাই, অনেক ঘাম জড়াইছি, অনেক পরিশ্রম করছি, অবশেষে সফল। অন্তত সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমি হয়তো আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি না, এটা আমার ব্যর্থতা, তবু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো। এখন যদি ওই গুহার সন্ধান, আমরা যে গুহাটা সাইনবোর্ডে, ওই গুহার সন্ধান যদি করতে চাই তা আমি হারিয়ে যাব, নাই তো গুহা আমাকে হারাই ফেলবে। এখানে 0% আপনার কোনো সেফটি নাই, এত উঁচু পাহাড়। যদিও প্রবেশ নিষেধ, অনেক লাইফে রিস্কে নিয়ে পথে হেঁটেছি। আপনাকে দেখা আমি কত উপর থেকে নামতেছি, এটা জাস্ট আপনি ইমাজিন করতে পারবেন না। আমার সবচেয়ে সাকসেসফুলতা হচ্ছে আমি নিচ থেকে চেষ্টা করতেছিলাম যে পাহাড়ের সেই আই লাভ বান্দরবন যে লেখাটি ওটা দেখার জন্য। যদি এইসব এলাকায় প্রবেশ নিয়েছে, তারপর আমি অনেক ঝুঁকি নিয়ে প্রবেশ করেছি। এখন আমাকে যত দ্রুত সম্ভব নিচে নেমে যাওয়াই অনেক বেস্ট। এসব পাহাড়ি অঞ্চল, এখানে সেফটি অনেক কম। যদিও আপনারা আসেন ভাই, এখানে এসব অঞ্চলে প্রবেশ না করাই ভালো। এখানে আপনার লাইফে 0% সেফটি। যদি বাই চান্স আপনারা কট খান, তাহলে আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে তা আপনারা সাইনবোর্ড লেখা দেখেননি, সাইনবোর্ড লেখা দেখার পরও কেন আপনার এখানে প্রবেশ করছে। যাক, আমি অবশেষে নিচে নামতে পারছি। এই যে সাইনবোর্ড, এই সাইনবোর্ড দিয়ে আমি প্রবেশ করতেছিলাম এবং আমি এই সাইনবোর্ড দিয়ে বেরোতে পারছি। একবার শুধু ভাই আপনি একবার ইমাজিন করেন এইসব জায়গায় মানুষজন কীভাবে বসবাস করতেছে, এইসব জায়গায় মানুষজন কীভাবে তাদের জীবনটা পরিচালনা করতেছে, এত পরিশ্রম এত কষ্ট করে তাদের জীবন পরিচালনা করতেছে। জাস্ট ইমাজিন মাই ব্যাকগ্রাউন্ড পিকচার। হ্যাঁ দেখেন দেখেন, এরিয়াটা দেখেন, আপনি দেখছেন কত উঁচু। ঠিক এর চাইতেও বেশি উঁচু আমি উঠেছিলাম এবং আমার মাথা থেকে পুরো ঘাম ঝরতেছে। একটু ঢুকি সব দেখেন, এই সে গুহা দেখতেন। এই গেট দিয়ে আমি প্রথমে ঢুকেছিলাম এবং এই গেটে আমি বেরোতে পারছি। সাথে আমার ফ্রেন্ড রয়েছে, ও অনেক সাপোর্ট করেছে এইসব জায়গা দেখার জন্য। যদিও অনেক সাহসী আমার চাইতো। আসলে লাইফে এরকম ফ্রেন্ড থাকা দরকার যারা আপনাকে সাহায্য করবে যেসব অজানা জায়গাগুলো দেখার জন্য। ও এখন বলতেছে এইসব জায়গা যাওয়ার জন্য। আসলে এটা অনেক, দেখেন কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ানো, পুরাটাই কাঁটাতার দিয়ে বেড়ানো। না না না, যাবো না। যাই হোক, আমি দেখি একটু ঢুকে দেখি, গেট যেহেতু খোলা পাইছি একটু সামনে যাই। দেখেন আরও একটিতে প্রবেশ করলাম, আরও একটি নতুন স্থান। একবার চিন্তা করুন ভাই, জাস্ট একবার চিন্তা করুন। আপনি যদি বান্দরবনে না আসেন তাহলে আমি করে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য আপনি দেখেন নাই, একদম টোটাল অর্ধেক সৌন্দর্য আপনি উপভোগ করেন নাই, টোটাল অর্ধেক সৌন্দর্য আপনি বাংলাদেশের মিস করছেন। বান্দরবন এত সুন্দর একটি জায়গা। আর এখানের সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হচ্ছে ভাই, এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম যদি দূর থেকে আসেন তাহলে আপনার মানি সেভটা করতে হবে। টাকাটা আপনার সেভ করে আসতে হবে। টাকা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে জায়গা দেখে শেষ করতে পারবেন না। এত পরিমাণ পর্যটক কেন্দ্র এখানে আছে, স্পট আছে।
আমি আপনাকে একটু পিছনের দিকটা দেখানোর চেষ্টা করি। আমার এই পিছনের দিকটা দেখেন, দেখতে পাচ্ছেন কত নিচু, চিন্তা করা যায়। পাহাড়ি কাঁঠাল, গ্রামগঞ্জে তো বহু কাঁঠাল দেখছি, অবশেষে পাহাড়ি কাঁঠালও দেখছি। পাহাড়ি কাঁঠাল দেখুন কি সুন্দর। এসব আমরা কত পরিচর্যা করি, কত কিছু যত্ন করে কাঁঠাল গাছে, তবুও কাঁঠাল হয় না, কিন্তু এখানে পরিচর্যা বিহীন অবস্থায় কাঁঠাল ধরতেছে। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে একজন বসতি। এটা একটা পাহাড়ে, এরকম জায়গায় অনেক উঁচু উঁচু পাহাড়ে অনেক অনেক বসতি আছে, যেগুলো আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এইসব জায়গা অনেক রিস্ক এবং লাইফেরও অনেক ঝুঁকিপূর্ণ লাইফটা। পিছনে শুধু একদম অসাধারণ ভাই, অসাধারণ। আমার লাইফে সবচেয়ে সেরা মুহূর্ত এবং সেরা স্মৃতি হয়ে থাকবে এটা। মোবাইল বন্ধ করবি, মোবাইল বন্ধ কর।